যেই মানুষটা দুনিয়ার আলো দেখাইলো সেই মানুষটার জন্য এতটা কান্না করি নাই যতটা কান্না তোমার জন্য করছি। হয়তো চেহারাটা কালো, নয়তো তুমিও বাসতা ভালো। তুমি কেমনে আমার সাথে কথা না কইয়া থাকো? আপু, কালকে একজন আমাকে বলতেছে, যাকে এত ভালোবাসলা, যার জন্য পরিবারের কাছে ছোট হইলা, কই এখন সে? জবাব কি দিলা? খাঁচায় পাখি আটকায় রাখা যায়। এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? আমি কান্না কইরাও কাউরে বুঝাইতে পারি নাই আমার ঠিক কতটা কষ্ট হয়। সারাটা জীবন আমি পার কইরা দিলাম সবাইরে বুঝতে বুঝতে, কিন্তু আফসোস একটা রইয়াই গেল, আমারে কেউ বুঝলো না রে। ভাইজান ফুল নিবেন? কত করে? 5 টাকা। কি বলিস বেটা, ভালোবাসা এত সস্তা? এটা লাগে ভাই, মানুষ ভালোবাসার লাগে বেমানি করে, দাম হইলে বেমানি করে সাহস পাইতো না। জানো মা, ছোটবেলা ভাবতাম বড় হব কবে, আর এখন বড় হয়ে ভাবতেছি মরতে পারবো কবে। এই যে দূরত্ব বাড়ালেন, অকারণ দূরে চলে গেলেন, অযাচিত গড়ে দিলেন দূরত্বের দেয়াল। আজকাল এসবের কারণ জানতে ইচ্ছে করে, অথচ এক জীবনে আপনাকে ভালোবাসা ছাড়া আমি আর কোনো অন্যায় করিনি। তবে কি কাউকে ভালোবাসায় অনিবার্য দূরত্বের কারণ? সে মুক্তি চেয়েছিল, মুখে বলেনি, ব্যবহারে বুঝিয়ে দিল। ভুল করে ভালোবেসে ফেলেছিলাম, তার জন্য ক্ষমা চাচ্ছি। আমি কখনো বুঝতেই পারিনি তুমি মানুষটা এতটা দামি। জানবো এত কষ্ট না দিয়ে মাঝখান বরাবর ছুরি মারলে তো পারো। বিশ্বাস করো, আমি আর পারতেছি না। আল্লাহর কসম, তোরে আমি ওই ভালোবাসা দিছি যেই ভালোবাসা পাওয়ার জন্য মানুষ আল্লাহর কাছে কান্না করে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কারো মনে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে মেরে ফেলার সমান। একটা কথা কি জানো, সবাইকে মনে জায়গা দেওয়া যায় না, আর যারা জায়গা পায় তারা সেটার গুরুত্বই বোঝে না। আমি এখনো প্রতি রাতে সেই বেমানটার কথাই ভাবি, যে কিনা কসম কেটে বলেছিল ছেড়ে যাবে না আমাকে। এবার আর আমি আপনার রাগ ভাঙাতে যাব না, সোজা ওই পারে চলে যাব, টেরো পাইবা না। হয়তো আমি নেশা করি ভাই মুর্শিদ, কিন্তু কারো মন নিয়ে তো খেলা করি না। আরে ও খোদা, আরে ওই খোদা, কেমন জীবন বানাইছো আমার। ও আমার হইতে চায় না, আর আমি ওরে কখনো হারাইতে চাই না। এখন তো কথা কেন বলতেছো? আগে কোথায় ছিলা? ছেলেরা কি সবকিছু পরে বুঝে? যখন কোনো কিছু কাজ থাকে না তখন বুঝে। এখন বুঝতেছো, এখন বুঝে কি হবে?